এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে, তাকে দেখতে সবশেষ বেলা 3:30টার কিছু পরে তার বড় পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এসেছিলেন। এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত সার্বিকভাবে হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ যেই দুটো বড় ধরনের তথ্য ছিল, তার একটি এন্ডোস্কোপি এবং সিটি স্ক্যানে দুটোই সফল হয়েছে। ইতিপূর্বেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিষয়টি জানানো হয়েছে এবং সার্বিকভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। নানা ধরনের শারীরিক যে জটিলতা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সবশেষ 23 নভেম্বর তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবং এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের যেই সদস্যরা রয়েছেন দেশি এবং বিদেশি প্রত্যেকের সমন্বয়ে এই মেডিকেল বোর্ডটির তত্ত্বাবধানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন। এই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, তিনিও কিন্তু এই বোর্ডের সাথে সংযুক্ত ছিলেন। এবং সবশেষ গেল শুক্রবার তার আগ পর্যন্ত ভার্চুয়ালি যেই চিকিৎসা ব্যবস্থার যেই বৈঠকগুলো রয়েছে আনুষঙ্গিক, সেখানে ডাক্তার জুবাইদা রহমান যুক্ত ছিলেন। তবে গত শুক্রবার থেকে কিন্তু সশরীরে ডাক্তার জুবাইদা রহমান এই চিকিৎসা প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। গতকাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে সিটি স্ক্যান করা হয়েছে, সেটির ফলাফল ভালো বলে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তারা। সব কিছু মিলে এখন পর্যন্ত তা বেগম খালেদা জিয়ার বিদেশি নিয়ে চিকিৎসার যে নানা ধরনের আলাপ আলোচনা ছিল, সেটি এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সিদ্ধান্তর উপরেই আসলে চূড়ান্তভাবে জানা যাবে যে বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসা কবে নাগাদ সম্পন্ন করা হবে। এই ছিল এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।